আমার বরাবরই এই এক্সিবিশনগুলো সব ধরনের এক্সিবিশনই খুব ভালো লাগে। আমি মিস করি না, আমার যেহেতু ধানমন্ডিতেই থাকা, তাই ধানমন্ডির আশেপাশে যে এই টাইপের যে এক্সিবিশনগুলো হয় সেগুলো সবগুলোতেই আমার প্রায় যাওয়া হয় এবং আমি আমার ফ্যামিলির সাথে আসলেই এই ধরনের এক্সিবিশনগুলো খুব পছন্দ করি। আসলে আমাদের হাতের যে মুঠোফোনটা আমাদের কাছে আছে, ওটার মাধ্যমেই আমরা আসলে সবার সামনে নিজেকে প্রেজেন্ট করি অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার, ব্লগার হিসাবে। বাট এই মেলাগুলোতে যখন আমরা পাবলিক প্লেসগুলোতে আসার পর সেই ফলোয়ার্সদের সাথে যখন মুখোমুখি দেখা হয়ে যায়, তখন আসলেই তারা আমাদেরকে দেখে যে আমাদেরকে কেমন পছন্দ করে এবং আমাদেরকে দেখে যে কী খুশি হয়, ওই জিনিসটা যখন তারা আমাদের কাছে প্রকাশ করে, আমাদের ভিতরটাও আসলে তখন বলে না ফুলের বাগানের মতো খুশি হয়ে যায় মনটা। আসলে ব্যাপারটা সেরকমই থাকে এবং খুব ইমোশনালও ফিল হয়, বাট আমরা সেটা বুঝতে দেই না ইমোশনের জায়গাটা। আসলেই খুব ভালো লাগে এবং তারা যখন আমাদের সাথে সেলফিগুলো তোলে এবং একটা কথা যখন বলে যে আপু আমি আপনার ফলোয়ার, আমি আপনার ফ্যান, এতেই আসলে আমাদের খুব ভালো লাগে এবং ওটাই মনে হয় যে আমাদের অ্যাচিভমেন্ট। হ্যাঁ, অবশ্যই আছে। আমি একটা ব্র্যান্ডের সাথে কাজ করতাম, খুব ওয়েল নোন একটা ব্র্যান্ড। তো কাজ করা অবস্থায় আমার একজন ফ্যান সেখানে উপস্থিত হয়ে যায়, ফলোয়ার। সে আসলেই আমাকে ফলো করে এবং আমার রিয়েল ফলোয়ার দেখেই সেখানে সে উপস্থিত হতে পারে অ্যাট আ টাইম আমার কাজ করা অবস্থায়, এবং উপস্থিত হয়ে সেখান থেকেই সে আমাকে একটা গিফট কিনে দেয় এবং গিফট কিনে সে সেখানেই আমাকে সেটা প্রেজেন্ট করে এবং বারবার বলছিল যে না আপু এটা আপনাকে নিতেই হবে। খুবই এক্সপেন্সিভ একটা গিফট ছিল এবং উনি এমনভাবে আমাকে গিফটটা দেয়, আসলে সেটা আমি না নিয়ে পারি না। এবং যেখানে আমি ব্র্যান্ডের সাথে কাজ করছিলাম, সেই ব্র্যান্ডের যারা ছিল ওখানে, তারাও আসলে শোরুমে দেখে জিনিসটা অবাক হয়ে যায় এবং বলে যে আপু আপনি এটা রাখেন, আসলেই উনি আপনার অনেক বড় ফ্যান। এবং বাসায় এসে যখন জিনিসটা আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে দেখাই, ওদের সাথে শেয়ার করি, তারাও অনেক অবাক হয়ে যায় যে আসলে এত অল্প সময়ের মধ্যে আমি এই টাইপের একটা জেনুইন ফ্যান আমি আসলে গেইন করতে পেরেছি। আসলে এখন আমার কাজের চাপটা এত বেশি যে আমার এখনও দরদ সিনেমাটা দেখা হয়নি। তুফান দেখা হয়েছে, এখন দরদও দেখব, সবে তো মাত্র রিলিজ হলো। আসলে কাজের চাপ আছে, তারপর পারিবারিক চাপ থাকে, সেগুলো সব কিছু আসলে মেনটেন করে আমাদেরকে একটা সময় বের করতে হয় এটার জন্য। কাজগুলো শেষ হয়ে গেলে অবশ্যই দেখব এবং যখন দেখব এটাও আমার পেজে পোস্ট হবে, এটা নিয়েও পোস্ট হবে, আপনারা দেখবেন, অবশ্যই পাবেন। তুফানে শাকিব খান তুফানের মতোই ছিল। হ্যাঁ, উনি তুফান ছবিটা করেই আসলে উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি আসলেই বাংলাদেশের মেগা স্টার। আমি তো আমার এর আগের অনেক ইন্টারভিউতেই বলেছি যে আমার কাছে তো শাকিব খান হলো বাংলাদেশের শাহরুখ খান। এসআরকে যেরকম ইন্ডিয়া লিড করে, সেরকম আমাদের বাংলাদেশেও এসআরকে আছে, সেটা হচ্ছে শাকিব খান, এসকে আমাদের দেশে। আসলে আমাদের বাংলাদেশ এখন নায়িকা সংকটে ভুগছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু আমাদের শাকিব খান চাইলেই কিন্তু আমাদের বাংলাদেশ থেকেও মেগা অ্যাক্ট্রেস, সুপার অ্যাক্ট্রেস বের করতে পারেন। হ্যাঁ, আমার তো মনে হয় যে আমাদের বাংলাদেশ থেকে এখন যেই শাকিব খানের সাথে যেই অ্যাক্ট্রেসই কাজ করবে, সেই এখন সুপারস্টার, মেগা স্টারের খাতায় নাম লিখিয়ে দিবে।